আল্লাহু আকবার। ধমক দিয়ে কথা বলো না, কিন্তু মা বাবার সামনে তোমরা ধমক দিয়ে কথা বলো না। আর মা বাবার জন্য তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন করে মায়া করছি, আল্লাহ তুমি আমার মা বাবারে মায়া করে রাখিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, কিন্তু মা বাবা অবাধ্যচারী যারা হবে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমরা ওই মা বাবার খেদমত চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার করার অধিকারী কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে জিজ্ঞাসা, তারপরে কে? আমার নবী বললেন, তোমার মা। এরপরে জিজ্ঞাসা, তারপরে কে? এরপর নবী বললেন, তোমার মা। এরপরে জিজ্ঞেস করলো, তারপরে কে? আমার নবী বললেন, তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল বিচিত্র চিত্র ভিন্ন হয়ে গেছে। আজকে আমাদের কাছে প্রতিবেশীর মূল্য আছে, ঘরের মায়ের মূল্য নাই। কথা বলেন, এই কথা কর না কেন? কথা কর না কেন? বাহিরের মা মানে বাহিরের মানুষের মূল্য আছে, কিন্তু ঘরের মার মূল্য নাই, বাপের মূল্য নাই। এই যে পুরা মানুষটা ফুট ফুট করতে করতে, ছেলে ছেলে করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলেছে, কিন্তু সন্তানের কাছে শেষ বয়সে মূল্য পায় না। এমন তথ্য পাওয়া যায়, সন্তান ঢাকায় 3 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং ঘুমায়, আর সিরাজগঞ্জে বহুত মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন খবর পাওয়া যায় পত্রিকায় যে সন্তান ঢাকায় আইনজীবীর দায়িত্ব পালন করে, আর রাতের বেলা কম্বল দিয়া বউ দিয়া ঘুমায়, আর মা দুঃখিনী সিরাজগঞ্জের বাগবাটির জমিনে ছোট্ট টিনের ঘরের ভিতরে কুয়াশা টক টক করে পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটা ধুইয়া ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? বাপটা কাশতে কাশতে তার জীবন শেষ। নিজের একটা রোগ হইলে দৌড়াইয়া হসপিটালে চলে যায়, কিন্তু বাবা মা কাশতে কাশতে জীবন শেষ। ওই বাবা মায়ের কপালে একটা প্যারাসিটামল ছুটে না। ও সন্তান, কাগজে কলমে লিখে রাখো, তাহির যে এই পর্যন্ত এসেছে, আমার অন্য কোনো কণ্ঠের কারিশমা নাই, আমার এলেমের কারিশমা নাই। দেখেন না কত মানুষ আমার ভণ্ড বলে গালি দেয়, কত মানুষ আমার মাজার পূজারি বলে গালি দেয়, ফেসবুকের মধ্যে কত বাজে কথা লেখে, কিন্তু আমি এগুলো কান দেই না। আমি একটা কথা মনে রাখি, মার দোয়া যেখানে সবার সমালোচনা পায়ের নিচে। কথা বলেন ঠিক না? মায়ের দোয়া থাকলে রাস্তার ফকির আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? মায়ের দোয়া থাকলে সাধারণত সিঙ্গি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, কোদাল দিয়া মাটি কাটে, ওই সন্তানরা আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তাহিরকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আমার কথা বলছি না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না। এই মা বাবারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। দলিল হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাদের কষ্ট হইতেছে? অন্তত একটা সিলেবাস আমার কাছে রাখেন না, কোন কারণ আছে? তাহির হয়েছে আমার মার দোয়া। মারহাবা কোন এই লোকটার 15 মিনিটের খুঁজতেছি, লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে নিয়ে আসেন তো। আর ভাই কেন আছে? ওই যে রান্নাঘরে বসছিলাম, পুরা মন সাঙ্গে দিছে। এবার খোকন ভাই ছোট্ট বোকার মতন কন অবস্থানের জন্য কি বলতে পারি? একটা দোয়াটা চাই প্রথমে। সবাই সবাই মিলেমিশে মিলেমিশে মিলেমিশে। হ্যাঁ
একটু বলে আমি বলে দেব মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ওই রিসালাত আওয়াজটা মুখ যায় না নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত আমার স্লোগান থাকবে নবীর স্লোগান থাকবে বিশ্ববিদ্যালয়ের স্লোগান আছে বক্তার স্লোগান আছে জাহিরি জাহিরি বাতিল স্লোগান কত স্লোগান আর নবীর স্লোগান দিতে গেলে এই যে পোস্টার নাই নাই কি না আচ্ছা মাশাআল্লাহ আছে এই যে সুন্দর এটা এই যে পোস্টারের সৌন্দর্য মাহফিল যে বোঝা যায় মারহাবা আরে বিভিন্ন ধরনের কনসার্ট আর গান বিভিন্ন অসামাজিক ওই সমস্ত পোস্টার তো এটা দিয়ে পরিবর্তন করে দিবে এটা হলো দ্য গার্ডেন অফ হেভেন বাট নট ড্যান্স অফ মন কথা কোন ঠিক না এটা জান্নাতুল বাগান এটা নাচের মন সারাই ঠিক ছিল আমার ফুকন ভাই দিল 50,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি মতো যা হয় আলহামদুলিল্লাহ সবাই কি কষ্ট পাচ্ছেন আমার প্রতি আমি কি দলের বাইরে কোনো কথা বলতেছি এবং এই কথাগুলো সমাজে বলার দরকার আছে না নাই হাসতে হাসতে আমাদের ঈমান চলে যায় কিন্তু আমাদের সতর্ক হতে হবে ঠিক কি না বলেন হ্যাঁ বাবা ঠিক আজানের আধা ঘন্টা আমরা নামাজ পড়ব মারহাবা না কোনটা ও সভাপতি আর বললাম তোরাও কম না এই বেচারা মাহফিল সাজাতে যায় এখন বলুন এই সভাপতি মাহফিল সাজাতে যায় আর কষ্ট করতে করতে জীবন শেষ সজল সার আর তোমার বলতেছো সভাপতি বাকি রয়েছে কই সভাপতি কই সজল কই সামনে আসো সজল সামনে নিয়ে আসো দুইজন দুই পাশে বয়াই দিছি আর সজল সাহেব সবাই বলতেছে তুই তো আসলে দিছ আমি কি করব না আমার না 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 মারহাবা জোরে গান না আমার দুই পাশে দুজন 50 মাঝখানে লোকটা কি 50 টাকা দিতে পারবো 50 টাকা পারবো ঠিক আছে 50,000 টাকা মারহাবা জোরে গান আরো যখন মারহাবা গান আর উনি প্যানেল চেয়ারম্যান এমন হইছে মানুষের দোয়া আছে না আর দোয়ার দাম কত এক বছর প্যানেল চেয়ারম্যান হইতে যায় কত 50 লাখ খরচ করে কত কোন ঠিক না বেডি এটা তো বুঝে না আল্লাহ কবুল করুক আমিন কোন সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যুবক ভাইরা আমি ধীরে ধীরে কথাগুলো এমন একটি জায়গায় নিয়ে যাব যেই জায়গায় গেলে আপনাদের চোখের পানি অশ্রুসিক্ত নয়নে বুক ভেসে যাবে কিন্তু একটা চোখের পানি যদি ফেলতে পারেন এই চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কম না বেশি এই জন্য যুবক আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম এই মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ করো সৌহার্দ্যপূর্ণ আচরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে আর মা বাবার সঙ্গে যদি তুমি বাজে আচরণ করো তাই না আমার আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিবে এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না এই মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না জবানটা খুলে বলেন সিদ্ধান্ত কার তাই তো আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে যায় জার জার করে চোখের পানি পড়ে কাঁদতেছেন আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা গো আর যখন আল্লাহু আকবার আবু হুরায়রা
তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম তো ছিল আব্দুল উজ্জা, আমার নাম তো ছিল আব্দে শামস। আপনার চেহারা মোবারক দেখা আমার অন্তরের ভিতরে কালিমার তুফান শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কালিমার প্রতি আমার দরদ উঠে গেছে। এই জন্য আমি চাই আপনার কাছে কালিমা পড়ি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম। আমার নাম আব্দুল উজ্জা থেকে আপনি আমার নাম রাখছেন আব্দুর রহমান। আমার আব্দুর রহমান থেকে একদিন আমি বিড়াল ছানা নিয়ে আসছি আপনার কাছে। আমার চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমার বলছেন, তুমি কি আবু হুরায়রা নাকি বিড়াল ছানার পিতা নাকি? সেই দিন থেকে আমি নিজের আবু হুরায়রা বলতে বড় গর্ববোধ মনে করি। এরপর থেকে হাদিসের পৃষ্ঠা খুলে দেখবেন, আন আবি হুরায়রা 5374 হাদিস খুলে দেখবেন। মুসলিম রিওয়ায়াতকারীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। এখনো তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা শব্দের অর্থ হলো বিড়াল ছানার পিতা। অথচ আমার নবী রসিকতা কইরা বলছে বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা বলে, আজকে থেকে আমি বিড়াল ছানার পিতা হয়ে থাকতে চাই, কারণ এই কথাটা অন্য কেউ বলে নাই, আমার নবী বলেছে। এটাই আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। সেই দিন থেকে আব্দুর রহমান আবু হুরায়রা হিসাবে হাদিসে স্থান পেয়ে গেছে। তিনি 5374 হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কান্দো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার আম্মা কালিমা পড়ে মুসলমান হয় নাই। আমার আম্মার নসিবে কালিমা আছে কিনা জানি না। নবী গো, আমার আম্মা হলো মুশরিকা, আমি মুসলমান হয়েছি আর আপনার কাছে আসি বলে আমার আম্মা আমার মেরেছে, আমার আম্মা আমার মেরেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তোমার আম্মা তোমার মেরেছে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দিতে আসি নাই। আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি মুশরিকা হয়, তার সঙ্গে বিয়াদবি করা যাবে না, কারণ মায়ের কষ্টের সাফার এই কাফেররাও করে, কাফের মহিলারাও করে, আবার মুসলমান মহিলারাও করে। সবাই কষ্টটা সমানভাবে ভাগ করে নেয়। এই জন্য তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছো নাকি? আবু হুরায়রা বলে, নবী গো, আমি বিচার দেই না, তবে আমার মা আপনার কাছে আসি দেই গা। আমি বাড়িতে গেলে আমার আম্মা আমার মারে লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে। আমার মায়ের আমার কাছে সহ্য হয় না। আপনার প্রেমে পাগল আমি, আপনার প্রেম থেকে দূরে সরাইতে চাই, আমি তো এটা মানতে পারি না। আমি আমার মা ছাইরা দিব, আমি আমার বাবা ছেড়ে দিব, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিব। আপনি নবী না বলেছেন, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আপনাকে ভালোবাসার জন্য। আমার নবী বলে, আবু হুরায়রা রে, আমি নবীরে ভালোবাসার মানে এই নয় যে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি রাগ করে কথা বলবে, গর্ভধারিণী মায়ের সঙ্গে তুমি বিয়াদবি করবে। আমি তোমার মায়ের বিচার নেই না, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এই জন্মদাতা মা হিসাবে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা আছে? আমি আজকে আপনার কাছে আমার মায়ের নালিশ নিয়ে আসি নাই, আমি আপনার কাছে মায়ের শাসন করার জন্য আসি নাই। আজকে আমি আপনার কাছে এসেছি নবী গো, মুস্তাজিবুদ দাওয়া। 1,24,000 পয়গাম্বরের মধ্যে একমাত্র আপনি হলেন এমন নবী
যার উপরে আর কোনো নবী নাই। আপনি হলেন এমন নবী যার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি নবী হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি কালিমুল্লাহ নন, আপনি রূহুল্লাহ নন, আপনি নবী হইলেন হাবিবুল্লাহ। What is the difference between কালিম and হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাই, আল্লাহ বলে দেখা যাবে না। আর আমার নবী হাবিব হলো তিনি নবী যিনি ঘরের মধ্যে আরামে ঘুমায়া থাকে। আমার আল্লাহ জিবরাইলকে কয়, জিবরাইল রে আমার বন্ধুর ঘুম থেকে তুইলা আমি আল্লাহর মহান দিদারে নিয়ে আসো। ওরে কি দিয়ানি বাইরে জালা কইটা চলে না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি মনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। মনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই কথাটাই আমি কইলাম। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই দয়ালের প্রেম জালা। আরে তোরা তো বড় মালিকের জালা নাই পুরো ভান্ডির, তোরা তো আছে সুইটির জালা। এই দুনিয়ার ফেসবুকের প্রেম টিকে না। কথা কন ঠিক কি না? ফেসবুকে দেখলে মেসেঞ্জারে কো হাই বালা মেয়ে এলে কই বানি চলবে নাই। আর বালা মেয়ে যদি না হয় বলো ও তাই এই শুরু হয়ে গেছে অডিও কলের পরে ভিডিও কল। এই হলো ভান এই কি সাংবাদিক আইসি কি বুঝতে অসুবিধা হইতেছে? আরে বলুন ভাই সাংবাদিক আমার কি দেখা গেছে চলে না, কাহিনী সব না চালাইলেই চলে। কথা বল ঠিক না? এই জ্বালা কি ঘরের আগুনের জ্বালা? এগুলো প্রেমের জ্বালা। কথা বল ঠিক না বেটে? আরে প্রেমের জ্বালা আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস বাঙালি জাতির সারা জনমের ইতিহাসের এক সুন্দরতম এক প্রেমের দিন। এই দিনটি এমন দিন বাঙালির জাতি বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। এই দিনটি এমন একটি দিন, মহান জাতীয় দিবস, বিজয় দিবস। এই দিবসটি এমন একটি দিবস যে এই দিবসটির কারণে বিশ্বের ইতিহাসে ভূখণ্ড নামে, বাংলাদেশের ভূখণ্ড নামে একটি মানচিত্র আমরা পেয়েছি। এই দেশটি এমন একটি দেশ সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্ত সবুজ ঘাসের উপরে লাল রক্ত পড়ার নেপথ্যে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা। দেশকে স্বাধীন করতে গিয়ে যারা দেশের জন্য জীবন দিয়েছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম হিসেবে দান করে সকলে বলুন আমিন। স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বপ্ন কিছু বাকি রয়ে গেছে। এই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে, এই দেশ থেকে লুটপাট দূর করতে হবে, এই দেশ থেকে জ্বালাও পুরাও অগ্নি সংযোগ বন্ধ করতে হবে, সন্ত্রাসী বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, জঙ্গিবাদিতা বন্ধ করতে হবে। সকল মানুষ ঐক্যবদ্ধভাবে 30 লক্ষ শহীদের তাজা রক্তের ওয়াদা করে 52 বছরের পতার পরে একটা কনফারেন্সে আসতে হবে। আমি আপনি সবাই মিলেমিশে এই বাংলাদেশটাকে আমরা সম্প্রীতির স্মরণ হিসেবে সম্প্রীতির বাংলাদেশ বানাবো। কথা বলেন, কথা বলেন।
কষ্ট নেবেন না, আমার কথাই কেউ রাজনৈতিক বন্ধ বুঝবেন না, খুঁজে লাভ নাই। তাহিরি ইস তাহিরি, আমি চুরকে চুর বলবোই। আমার পোলাপান, আমার পোলাপান দিবে, পোলাপান কি বলবেন? আসো তোমরা সবাই, নামাও নামাও, চুরকে চুর বলবোই। হাত তুলে দিতে তুলে কি দিব, চুরকে চুর বলবোই, ডাকাতকে ডাকাত বলবোই, সুদকুরকে সুদকুর বলবোই, নবীর দুশ্মনকে দুশ্মন বলবোই। ঠিক আছে তো? আমি বুঝতাম প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, আমি চিনি না, আমার তোমরা একটা উস্কায় বলে তার বেশি বেশি কই শরীরের কাইটা নিয়ে চাই না আমার বাস দিকা এই তার মধ্যে আমি নাই। আচ্ছা মাশাআল্লাহ, অনেক মা বন্ধুদেরকে আসছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না। 52 বছর আগে দেশ স্বাধীন কইরা যারা শহীদ হয়ে গেছে, 52 বছর পরে তাদের প্রেমের নিশান উঠতেছে, তাদের দোয়া চলতেছে, তাদের স্মরণ চলতেছে, তাদের নিয়ে গৌরব করা হচ্ছে। এর মানে হলো, আরে প্রেম যদি বিলিয়ে দিয়ে যাইতে পারো, এই দুনিয়া যদি প্রেম বিলিয়ে দিয়ে যাইতে পারো, তুমি একদিন মাটির নিচে চলে যাবে। তোমার প্রেমের আওয়াজের ঢঙ্কা কিয়ামত পর্যন্ত মাটির উপরে চলতে থাকবে, মাটির উপরে চলতে থাকবে। ঠিক ঠিক বলেন? এটাই বলছিলাম সানে সানে আপনাদের ইঞ্জিনিয়ারিং অন্যদিকে, এই জন্য বুঝাই গেল প্রেমিক হইয়া যান, চলে গেলে মানুষ মনে রাখবে। একবার মারা গেলে কবরটা 3 দিন পরে ভুলে যায়, আরেক বছর মারা গেলে 100 বছর পরে তার নামই ভুলে যায়। আর আল্লাহর ওলি বাবা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি 750 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে, তার নামের ভঙ্কা এখনো বাজতেছে। কথা কোন ঠিক কিনা? সালাম রফিক জব্বার এরা দুনিয়া থেকে চলে গেছে, এদের নামে স্মরণ আছে না নাই বলেন? বুদ্ধিজীবীরা চলে গেছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা চলে গিয়েছেন, তাদের এখনো স্মরণ আছে না নাই? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা প্রতিজ্ঞা করতে চাই, কোন ধরনের হায়ানা, কোন ধরনের বাহিরের অপশক্তি এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি খর্ব করার ষড়যন্ত্র করে, আমরা কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট আমরা চ্যালেঞ্জ করলাম, এখন পুরো রক্ত ভাঙতে এই বাংলার জমিকে নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না। ভাইরা আমার, আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, আমি কিন্তু এত কঠিন মানুষ না। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে 16 ডিসেম্বর না, আমরা একটা মানুষের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে না? আমরা দেশটাতে পাইছি, স্বাধীন চলতেছি, নাইলে সারা জীবন আমরা আরেক ধরনের কাছে পরাধীন থাকলাম, আবার শান্তি মতো খাইতাম, বইকে রুইকে মানে কথা ঠিক না বেটি? বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, যেখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় সূর্যোদয়, হয় সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, সেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। রাগ করছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাঠশালা হলো মায়ের কুল। কথা বলো ঠিক কিনা? এই মা বোনদের সম্ভ্রম হানির বিনিময়ে কিন্তু অনেক লুটপাট, অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে নবীর শ্রদ্ধা করে স্মরণ করলাম, তাদের জন্য দোয়া দিলাম, তবেই এই আজকের মাহফিলটা সার্থক হবে এই সুন্দর দিনে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর হাবিবকে সাহাবী মনে আছে কথা? ওয়াজটা মনে আসেনি?
আমি একটু শানের ব্যাখ্যা করতে যাই অন্যদিকে ঢুকছিলাম। আমি আবার নিয়ম আছে যেখানে যাই হঠাৎ করে যদি আমি বাগবাড়ির দিকে যদি মনে করেন যে আমি ওই সিরাজগঞ্জ সদর জায়গা আবার ফিরে এখানে আসবো, আমার একটা অভ্যাস আছে প্রয়োজনে ঘুরে আবার আসবো। রেস্টুরেন্ট ভুল ক্যামেরা লাগাই দিচ্ছে এখন এখানে পিছনে যায় উপরে লই আয়া ভিডিও করে বলেছে তাহিরের মন রয়ে চতুর্দিকে ঘুরে কথা না ভাবা। এবার কথা বলে চমৎকার চমৎকার কথা বলো চমৎকার। আল্লাহর হাবিবের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আসছি একটা মাত্র কারণে, আপনি আজকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছবো নাকি আপনার দোয়াটা আল্লাহর কাছে আগে পৌঁছে। আল্লাহর হাবিবের কাছে এই দোয়া করার পরে, এই প্রত্যাশা করার পরে আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিতে দেরি। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির মধ্যে গেলাম, ঘরের দরজার সামনে যাইয়া দেখি যেই মা ঘরের দরজার ভিতরে লাঠি নিয়ে বসে থাকতো, আজকে মা লাঠি নিয়ে বসা নাই, ঘরের দরজাটা লাগানো, আর ভিতরে ভিতরে গোসলের কনকন আওয়াজ শোনা যাইতেছে। আমার বুঝতে বাকি নাই আমি বাড়িতে আসার আগেই আমার আল্লাহর হাবিবের দোয়া কবুল হয়ে গেছে। আরো জোরে বলনা সুবহানাল্লাহ, বলনা না আরো বড় করে বলনা আল্লাহু আকবার। মা কেন এত দামি জানে না সকলে, বলো বলো পরিচিত না পারেন না এটা বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার সকলে, মা কেন এত দামি জানে না মায়ের প্রসবের কালে কত কষ্ট। এই মায়ের পাগল যারা হাত তুলেন তো মায়ের পাগল হাত তুলে লড়াই লড়াই করে, মা খুশি হয়ে যাবে, মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে ফুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মার পাগলরা যার মা কবরে চলে গেছে, দুপুর বেলার খাবার মায়ের হাতে খাইয়ে আসতে পারো না, যাদের বাবা কবরে চলে গেছে বাবার মুখ দেখে মাপিনে আসতে পারো নাই। এই ওয়াজটা তুলছি তার কারণ আছে। একটা মানুষ আমার কাগজ পাঠাইছিল ওয়াজের শুরুতে, হুজুর গো বাবা গো গানটি গাইবেন, বুঝতে পারছি লোকটা মনে হয় তার বাবার পাগল। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করে
এরপর বলেন আমি কষ্ট করেছি। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলেন আমি ক্ষুধা লেগেছে, এই মানুষটার নাম হলো মা। আর 1000 বস্তা মাথায় টানলে এদিকেতে বয়া বয়া গাছ বাসলে এরপরে বাড়িতে আসে হাসি মুখ দিয়া সন্তানদের কষ্টের কথা বসতে দেয় না। ধান উঠোনের মধ্যে নাড়া দিছে, বৃষ্টি আইসা গেছে, বাপ মা কষ্ট কইরা এই ধানগুলা তুলছে, কিন্তু সন্তানদের ধান ধরতে দেয় নাই, বৃষ্টিতে ভিজতে দেয় নাই। আমি তাহিরি আমার বাবারে হারাইছি, একটা দিনও বাবা বিছানার মধ্যে গড়াই নাই। ঈশার নামাজ পড়া বের হইছে, আমার ফজর আগে ইন্তিকাল হয়ে গেছে, একটা ওয়াক্ত নামাজের কাজা না। বন্ধুরে দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া বেরিয়ে দিবে। নবী জিজ্ঞাসা করবে আল্লাহ গো, এরা কারা গো, গায়ের মধ্যে শিকল দিয়ে আগুন লাগাচ্ছে কেন? আল্লাহর হাবিব ডাক, আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী, এরা কেন জানেননি? এরা দুনিয়ার ভিতরে বাবার মনে কষ্ট দিছে, মার মনে কষ্ট দিছে। ও মুরব্বি আব্বা, ক্ষেত কাজে করতেছেন, ক্ষেতটা আপনার বাবা দিয়া গেছে। ও যুবক পোলাপান, যে এই ঘরটার মধ্যে থাকতেছো, এই ঘরের ভিতরে এখনো গুণা দিয়া বান দিয়ে গেছে আমার বাবা। মিটারটা বাবার নামে ছিল, যে এই মিটারের বিলটা তুমি দিতেছো। এই সুকেদের ভিতরে মায়ের ব্যবহৃত অনেক শাড়ি কাপড় আছে, মার হাতের কেনা ধান দিয়া চাল দিয়া প্লেট কিনছে, প্লেট, এই প্লেট গুলা এখন সুকেদের ভিতরে আছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়াতে নাই। এই দুনিয়া সারাটা দুনিয়া ঘুরাও যদি দেখো, মার তুলনা কেউ বের করবা তুমি পারবা না। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যাই, মার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই, যে এই পিসাব বলবে মার খেদমত লাগতো না, বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা পিসাব না, এটা হলো ভণ্ড কথা। বলেন ঠিক কিনা? আমার কথা হলো, আমি গত রাত্রে 22 জন 23 জনের মুরিদ করাইছি ওই মাহফিলে। একটা কথা বলছি, মা বাপের মনে কষ্ট দিলে আমার বাড়িতে তুই যাবি না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার বাড়িতে যাবি না। এ বন্ধু রে, ও বন্ধু, এটা হলো আমার জায়গা থেকে মেসেজ দিলাম। আমি তাহিরি যা পাইছি আমি গর্ব করে বলতে পারি, আমার সার্টিফিকেটের বাহাদুরি নাই, আমার কণ্ঠের বাহাদুরি নাই, আমার মায়ের দোয়া আছে। আমি যেখানে